2018 সাল নির্বাচনে দায়িত্বে থাকা 33 ডিসি ওএসডি ভোটের পর পাওয়া এসপি ও ইউনিট প্রধানের পদক বাতিল। সরকারি পৃষ্ঠপোষকতায় দল গঠন মেনে নেবে না জনগণ, বললেন ফখরুল। নির্বাচন ইস্যুতে সরকারের আন্তরিকতায় সন্দেহ প্রকাশ। কুয়েটের সকল রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের সিদ্ধান্ত। মঙ্গলবারের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র ও শিবির জড়িত, অভিযোগ ছাত্র দলের। এবং নাইকো মামলা থেকে খালাস পেলেন বেগম খালেদা জিয়া সহ 8 জন। উদ্দেশ্য ছিল রাজনৈতিক হয়রানি, বলছে আদালত। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং দপ্তরে কর্মরত যুগ্ম সচিব এবং সমপর্যায়ের পদে থাকা প্রশাসনের 33 জন কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করেছে সরকার। তারা 2018 সালে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক 6টি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর মধ্যে 5টি প্রজ্ঞাপনে প্রতিটিতে 6 জন করে এবং আরেকটিতে 3 জন কর্মকর্তাকে ওএসডি করার কথা জানানো হয়েছে। অবশ্য কী কারণে এসব কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। বলা হয়েছে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। নির্বাচনের বিষয়ে সরকারের আন্তরিকতা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ফার্মগেটে ছাত্রদলের সদস্য নবায়ন এবং আলোচনা সভায় কথা জানান তিনি। ক্ষমতাকে ব্যবহার করে সরকার থেকে দল গঠন করলে বিএনপি তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আব্দুর রহিমের ক্যামেরায় কাসামুদের রিপোর্ট। নির্বাচন ইস্যুতেই গরম এখন রাজনীতির মাঠ। তাই তো ছাত্রদলের সদস্য ফর্ম সংগ্রহ এবং নবায়ন অনুষ্ঠানের বক্তব্যে প্রাধান্য পেয়েছে বিষয়টি। উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমালোচনা করেন নির্বাচন নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্যের। স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চাচ্ছে। আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন, তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না। সরকার থেকে দল গোছানোর জন্য বিভিন্ন কৌশল নেওয়ার সমালোচনাও করেন তিনি। বলেন, এসব বিষয় দেশের মানুষ মেনে নেবে না। যে তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন, সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না, এই দেশের মানুষ তা হতে দেবে না। আমরা সেই যে খুব পরিষ্কার করেই বলছি, অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো। ছাত্রদের দিক নির্দেশনামূলক বক্তব্যে মাঠের রাজনীতিতে সক্রিয় হওয়ার পাশাপাশি ভার্চুয়ালি সক্রিয় হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ সেই 1-11 কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সম্পৃক্ততা পেলে শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিল করা হবে। শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরাও কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। আজ বুধবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের 93তম সভায় সিদ্ধান্ত হয়েছে। তবে ভিসি, প্রো ভিসি পদত্যাগের দাবি না মানায় ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। খুলনা থেকে শঙ্কর কুমার বিশ্বতলা ছবিতে বাবুল আক্তার রিপোর্ট, জানাচ্ছেন শফিকুল ইসলাম। উদ্ভূত পরিস্থিতিতে বুধবার দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 93তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয় অনলাইনে।
সভা শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সম্পৃক্ততা পেলে শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে। এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না বলেও এই বৈঠকে সিদ্ধান্ত হয়। ক্যাম্পাসে আমাদের এটা একেবারেই সিদ্ধান্ত আগে থেকে নেওয়া, আমরা নতুন করে ওই সিদ্ধান্ত আর নেইনি। আমরা ওর সাথে একটু জুড়ে দিয়েছি যে আমাদের লেজুর ভিত্তিক যে রাজনীতি নিষিদ্ধ করা আছে, এখন যদি কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রী জড়িত থাকে তাহলে তাকে একদম যে আইন আছে বিধি অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তবে শিক্ষার্থীদের অন্যতম দাবি ভিসি প্রো ভিসির পদত্যাগের বিষয়টি না মানায় প্রশাসনিক ভবনের ও সকল ক্লাসের রুমে তালা লাগিয়ে ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আমাদের যে প্রশাসন সেটা খুবই মেরুদণ্ডহীন প্রশাসন, তারা আমাদের জন্য কোনো প্রকার সেফটি, সিকিউরিটি কোনো কিছু ব্যবস্থা রাখতে পারেনি। এই ক্যাম্পাসের ভিতরে ঢুকে আমাদের ভাইদেরকে আহত করা হয়েছে, হতাহত করা হয়েছে, তারা কিছু করতে পারেনি। আপাতত আমরা গিয়ে সকল স্টুডেন্টরা সবাই গিয়ে মেডিকেল সেন্টারের সামনে অবস্থান করতেছি। আমাদের আলটিমেটাম গিয়ে আমরা 1টা পর্যন্ত অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আমাদের যদি 6 দফা মেনে নেওয়া না হয়। এদিকে নতুন করে সংঘর্ষ এড়াতে ক্যাম্পাসের আশেপাশে মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। আমাদের এখানে আপনারা শুধু পুলিশ দেখছেন, বাট বিজিবি বা অন্যান্য যারা যৌথ বাহিনী যারা আছে, অন্যান্য বাহিনী আমাদের সহযোগী যারা, তারা আশেপাশেই আছে। কারণ আসলে একটা জায়গায় তো থাকলে তো হবে না, সেজন্য তারা বিভিন্ন জায়গাতে তারা মুভমেন্টে আছে, ছাত্ররা ভিতরে অবস্থান নিচ্ছে। এটা এখন আপাতত পরিস্থিতি। সিন্ডিকেটের সভায় গতকাল ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটে হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত শিক্ষার্থী এবং ছাত্র শিবিরের সন্ত্রাসীরা হামলা করেছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। এছাড়া কেন্দ্র থেকে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ হামলা মনিটরিং করেছেন বলে অভিযোগ করেছে সংগঠনটি। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব অভিযোগ করেন। এ সময় কুয়েটের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি বলেন, বাংলাদেশে যত বড় বড় অগ্নিকাণ্ড হয়েছে তার উৎস ছিল ছোট ছোট শর্ট সার্কিট। গতকাল সেই কাজ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মব। নেতৃত্ব দেন আহ্বায়ক ওমর ফারুক, কেন্দ্রীয়ভাবে মনিটরিং করেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা প্রথমে হামলা চালায়। বৈষম্য বিরোধী কথিত শিক্ষার্থীরা যদি অংশ না নিত তাহলে এরকম সংঘাত কখনোই হতো না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা এই হামলা করেছে। খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি কায়েম করতে চাই। যদি ছাত্র রাজনীতি কুয়েটের প্রচলিত থাকতে পারে, তো আমার ছাত্র দলের সমর্থকরা যদি একটি সদস্য ফরম নিয়ে থাকে, এটি কি তারা গুরুতর অপরাধ করেছে? নাইকো দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 8 আসামিকে খালাস দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম রায় দেন। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, রাজনৈতিকভাবে হয়রানি করতে এই মামলা করা হয়। মনোরণামের রিপোর্ট। কানাডিয়া প্রতিষ্ঠান নাইকোর সাথে 2001 থেকে 2006 সাল পর্যন্ত অবৈধ গ্যাস উত্তোলনের অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতি করেছিল বিএনপি সরকার। এমন অভিযোগের ভিত্তিতে দুদক মামলাটির আমলে নেয়। মামলার পর্যবেক্ষণে আদালত বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই মামলাটি করা হয়েছিল। মামলার শুনানি শেষে বিএনপির আইনজীবী আমিনুল ইসলাম বলেন, আদালতে আজ ন্যায় বিচার পেয়েছি। এই মামলা করা হয়েছিল খালেদা জিয়াকে অপমান, অপদস্থ আর হয়রানি করতে। এই মামলার মধ্যে গত 16 বছর বেগম খালেদা জিয়াকে অপমান, অপদস্থ করবার জন্য, শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে মাইনাস করবার জন্য এই মিথ্যা মামলাটি দিয়েছিল। আজকে মাননীয় আদালত আজকে রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন, পাশাপাশি অন্য সকল আসামিকেও খালাস দিয়েছেন। তার মধ্য দিয়ে আমরা এই মামলার মধ্যে দীর্ঘ আইনি সংগ্রামের পরে আমরা আইনগতভাবে আমরা সফল হয়েছি। তিনি আরো বলেন, স্বৈরাচার হাসিনার আমলের যত দুর্নীতি চাপা দিতে মামলার আসামি করা হয় বেগম খালেদা জিয়াকে। এই মামলাটি শুধুমাত্র শেখ হাসিনার দুর্নীতিকে ব্যালেন্স করার জন্য, তার সমকক্ষ করার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত জনপ্রিয় নেত্রী, তাকে মেলাইন করার জন্য রাজনৈতিকভাবে, সামাজিকভাবে
রাষ্ট্রীয়ভাবে তাকে মেলাইন করার জন্য তাকে মিথ্যা মামলা দিয়েছে। রায়ে বিচারক বলেন, খালেদা জিয়া এবং অন্যদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে, তাই তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কোনো সাক্ষ্য পাওয়া যায়নি, আদালত অবজারভেশনে বলেছে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার প্রবাসের সংবাদ। শীতের রিক্ততা ভুলিয়ে আবহমান বাংলার প্রকৃতিতে এখন ফাগুনের ছোঁয়া। আগুনরাঙা বসন্তের সুর লেগেছে ইতালিতেও। ভেনিস মহিলা ঐক্য পরিষদের উদ্যোগে ইতালিতে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। ভেনিস বাংলা স্কুলের সার্বিক সহযোগিতায় এ উৎসব হয়। মোহাম্মদুল্লাহ সোহেল ও দিলরুবা জামানের উপস্থাপনায় ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় উৎসব। অতিথিরা বসন্তের সাজে সেজে অনুষ্ঠানকে বসন্তের চিরায়ত রূপ দেয়। নারীরা হরেক রকমের পিঠাপুলি এবং বাঙালিয়ানা খাবার পরিবেশন করে। আমাদের সাথে সার্বিক সহযোগিতা ছিল ভেনিস বাংলা স্কুল, ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যারা সন্তানরা এখানে বড় হচ্ছে প্রবাসে, তারা যাতে আমাদের থেকে আমাদের বাংলা সংস্কৃতি শিখতে পারে। খুবই আনন্দ উৎসব মুখর পরিবেশে একটা দিন পার করলাম। আমরা চাই প্রতি বছর নেই এরকম একটা অনুষ্ঠান। খুব ভালো লাগছে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে। আসলে বিদেশের মাটিতে এত সুন্দর আয়োজন অনুভব করাটা আসলে অনেক খুশির বিষয়। চট্টগ্রামের শাহ আমানুদ্দিন আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি প্রয়োজনে এখন থেকে অ্যাম্বুলেন্স সুবিধা পাবেন প্রবাসীরা। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ উদ্যোগে এই সেবার উদ্বোধন করেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাকের সহযোগী পরিচালক শরীফুল ইসলাম হাসান এবং বিমানবন্দরের বিশেষ শাখার পুলিশ সুপার কামরুল ইসলাম। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 2018 সালে নির্বাচনে দায়িত্বে থাকা 33 ডিসি ওএসডি ভোটের পর পাওয়া এসপি এবং ইউনিট প্রধানের পদক বাতিল। সরকারি পৃষ্ঠপোষকতায় দল গঠন মেনে নেবে না জনগণ, বললেন ফখরুল। নির্বাচন ইস্যুতে সরকারের আন্তরিকতায় সন্দেহ প্রকাশ। কুয়েটে সকল রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের সিদ্ধান্ত। মঙ্গলবারের হামলায় বৈষম্য বিরোধী ছাত্র এবং শিবির জড়িত, অভিযোগ ছাত্রদলের। এবং নাইকো মামলা থেকে খালাস পেলেন বেগম খালেদা জিয়া সহ 8 জন। উদ্দেশ্য ছিল রাজনৈতিক হয়রানি, বলছে আদালত। এশিয়ান প্রাইম নিউজের পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এত সময় থাকার জন্য ধন্যবাদ সবাইকে।